হাসান ব্লগস ইউটিউব চ্যানেলের সকল সম্মানিত দর্শকদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা গেমিং পিসির ভিডিওতে। আমরা আজকে 1,34,000 টাকার মধ্যে একটা পিসি বিল্ডের আইডিয়া দিব আপনাদেরকে, যেখানে থাকবে RTX 3050 গ্রাফিক্স কার্ড এবং রাইজেনের 5600X এই প্রসেসরটা। যারা গেমিং পিসি বিল্ড করার কথা ভাবছেন, যারা ভিডিও এডিটিং পিসি বিল্ড করার কথা ভাবছেন এবং যাদের পকেটে 1,35,000 টাকার মতো আছে, তারা একটু নড়েচড়ে বসবেন। আপনাদের জন্য আজকের ভিডিওটা খুব স্পেশাল। সাথেই থাকবেন, আশা করছি এই ভিডিও থেকে আপনি একটা ভালো ধারণা পেয়ে যাবেন। নতুন দর্শক যারা আছেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এতবার বলি এই কথাটা, কারণ আমাদের লক্ষ্যমাত্রা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, সবে মাত্র 6.5 লাখ এরকম। সাথেই থাকবেন, সাপোর্ট দিবেন। আশা করছি খুব শীঘ্রই আপনাদেরকে সাথে নিয়ে বড় সড়ো একটা পরিবারের ঘোষণা আমি দিতে পারবো। চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। ওয়েল, 1,34,000 টাকা পিসি বিল্ডের বাজেট, এটা কিন্তু মাথায় রাখতে হবে। প্রথমে প্রসেসরটা নিয়ে কথা বলবো। আমাদের আজকের বিল্ডের প্রসেসর হচ্ছে রাইজেন 5 এর 5000 সিরিজের একটা প্রসেসর, 5600X। এই হচ্ছে প্রসেসরের মডেল। X মানেই হচ্ছে এটাতে কোনো ইন্টিগ্রেটেড গ্রাফিক্স এপিইউ থাকবে না। 6 কোর 12 থ্রেডের প্রসেসর এবং এই প্রসেসরের বেস ক্লক স্পিড হচ্ছে 3.7 গিগাহার্টজ, আপ টু স্পিড পাওয়া যাবে 4.6 গিগাহার্টজ। এবং আমাদের এই প্রসেসরটাতে থাকবে 35 MB ক্যাশ, এইখানে কিন্তু লেখা আছে। তো ফ্রেন্ডস, যারা 5600X দিয়ে পিসি বিল্ড করার কথা ভাবছেন, তারা চাইলে কিন্তু 3050 এই যে গ্রাফিক্স কার্ডটা দিয়ে আজকের এই 1,34,000 টাকার পিসি বিল্ডের ধারণাটা দিচ্ছি। আপনি যদি মার্কেটে PNY ব্র্যান্ডের গ্রাফিক্স কার্ডটা খুঁজে পান, তাহলে 1,34,000 লাগবে না, তখন আপনি আরও কমে কিন্তু এই বিলটাই করতে পারবেন। আমাদের স্টকে আপাতত PNY কার্ডটা নাই, যার কারণে আমরা 3X তিনটা ফ্যান যে গ্রাফিক্স কার্ড আছে, গিগাবাইটের সবচেয়ে বড় কার্ডটা 3050, সেই কার্ডটা দিয়েই ভিডিওটা দিচ্ছি। আমাদের প্রসেসর হচ্ছে রাইজেন 5 এর 5600X, এটার কথা শেষ। এরপরে বলবো মাদারবোর্ডের কথা। গিগাবাইটের B550M DSCH-AC ওয়াইফাই সহ আমাদের এই চমৎকার মাদারবোর্ডটা দিয়ে কিন্তু আজকের পিসি বিলের আইডিয়া আপনাদেরকে দেব। এখানে মূল মডেলটা হচ্ছে B550M, মানে 550 চিপসেটের মাদারবোর্ড, এবং এটা মাইক্রো ATX এর জন্য M লেখা। DSCH মানে হচ্ছে এই মাদারবোর্ডে 4টা RAM ইউজ করা যাবে। ফাইনালি যে AC লেখা আছে, এই এসির মানে হচ্ছে মাদারবোর্ডটাতে বিল্ট ইন ওয়াইফাই আপনারা পাবেন। যদিও আপনারা যারা কেবল দিয়ে ইথারনেট কেবল দিয়ে ইন্টারনেট ইউজ করবেন, তারা ভালো পারফরমেন্স পাবেন, যেটা সবসময় আমরা বলি। বিল্ডের সাথে আরও অনেকগুলো ভালো ভালো কম্পোনেন্ট আছে। লাইক এখানে আমরা 2টা RAM দিব, নন 8GB জি স্কিলের 3200 মেগাহার্টসের 2টা RAM, 8GB করে 16GB। যাদের আরও RAM বেশি লাগবে, তারা 16GB ইউজ করতে পারেন। একটা সিঙ্গেল করে 32GB, মানে 2টা 16GB ইউজ করতে পারেন। চাইলে আপনি 8GB 4টা স্টিক ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে বাজেট আরও বাড়বে। তবে যে মাদারবোর্ডটা নিচ্ছি, সেখানে আপনি চাইলে 4টা RAM কিন্তু ইউজ করতে পারবেন। আমাদের এই বিল্ডে যতগুলো কম্পোনেন্ট আমরা ইউজ করবো, এখানে ম্যাক্সিমাম প্রোডাক্টের ওয়ারেন্টি থাকবে 3 ইয়ার্স, কিছু কিছু লাইফ টাইম। আমাদের মাদারবোর্ড এবং প্রসেসরের ওয়ারেন্টি 3 ইয়ার্স, র্যামের ওয়ারেন্টি লাইফ টাইম। পাশাপাশি আমাদের যে SSDটা আমরা এই বিল্ডের সাথে ইউজ করতেছি, সেটা হচ্ছে 970 EVO প্লাস 500GB স্যামসাংয়ের NVMe M.2, এবং খুবই ভালো পারফরমেন্স আপনি পাবেন এই SSDটা দিয়ে। আমাদের বিল্ডের সাথে একটা পাওয়ার সাপ্লাই দিচ্ছি আমরা, সেটা হচ্ছে MSI ব্র্যান্ডের, আর মডেল হচ্ছে MAG A650BN 80+ ব্রোঞ্জ সার্টিফাইড, এবং খুবই চমৎকার একটা পাওয়ার সাপ্লাই। এবং এটা অবশ্যই আপনারা এখানে ভেরিফাইড যে স্টিকারটা থাকে, এই স্টিকারটা দেখে তারপর পারচেস করবেন। আমাদের আজকের বিল্ডে আমরা একটা লিকুইড কুলার ইউজ করতেছি, ডার্ক ফ্ল্যাশের 2 স্টার। এটা 240 DX 240, মানে 2টা ফ্যান থাকবে 120 mm এর 240। এই লিকুইড কুলারটা দিয়ে বিলটা করা হবে। বিল্ডের সাথে আরও একটা মনিটর আছে, যেটা LG ব্র্যান্ডের মনিটরগুলো আমার পার্সোনালি খুব পছন্দ। LG 22MK600, মানে এটা হচ্ছে মানে কম বাজেটের মধ্যে একটা ভালো মনিটর, ফুল HD IPS প্যানেল, এবং এই মনিটরটার কালারে করেছি অনেক ভালো। আমাদের এই বিল্ডে আমরা কম্পিউটার কেস ইউজ করতেছি MSI-এরই। এখানে দেখতে পাচ্ছেন MSI-এর একটা লোগো কিন্তু আছে কেসটার মধ্যে। সামনের 2টা চমৎকার লাইটিং সহ ফ্যান দেখতে পাচ্ছি, এবং এই 2 জায়গাতেই কিন্তু আপনার এয়ারফ্লোর জন্য মেশ রাখা হয়েছে। ডিজাইনটা অনেক সুন্দর। এবং কম্পিউটার কেসটার মডেল নাম্বারটা আপনাদেরকে একটু বলে দিই। এটা হচ্ছে MSI ব্র্যান্ডের Force 100R, MAG Force 100R বললেই আমরা চিনবো। আমাদের স্ক্রিনে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস দিয়ে রাখলাম, সেখান থেকে আপনি কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবেন। মাউস কি দিব আমাদের এই বিল্ডে, দেখেন Aorus M2 Aorus-এর 8GB গেমিং একটা মাউস থাকবে আমাদের আজকের বিল্ডের সাথে, এবং পাশাপাশি একটা কিবোর্ড থাকবে হান্টার K511। এইখানে কিবোর্ডটা একটু নর্মাল হয়ে গেছে এই বিল্ডের সাথে। আপনারা বাজেট ভালো থাকলে আরও ভালো ভালো কিবোর্ড নিতে পারবেন, যার যেটা পছন্দ নিতে পারেন। 8GB গেমিং একটা নর্মাল কিবোর্ডই এখানে আসলে রাখা হয়েছে।
সম্পূর্ণ পিসিটা বিল করতে আমাদের এখানে কস্টিং হয়েছে 1,34,000 টাকা। এবার ফাইনালি বলবো আমাদের বিল্ডের সবচেয়ে আকর্ষণীয় যে কম্পোনেন্টটা আছে গ্রাফিক্স কার্ড, গিগাবাইটের RTX 3050। এটা কিন্তু 8GB গ্রাফিক্স কার্ড এবং আপনারা জানেন যে মোটামুটি গিগাবাইটের কার্ডগুলো অনেক ভালো হয়। এটার ভিতরে কিন্তু দেখেন 3টা ফ্যান থাকবে, 1 2 3 3টা ফ্যান আছে এবং যেখানে গিগাবাইট লেখাটা আসলে ব্র্যান্ডিং করা সেই জায়গাটাতে একটা 8GB লাইটিং আছে। খুব ভালো একটা কার্ড, গ্রাফিক্স কার্ড যখনই আপনারা কিনবেন আপনার বাজেটের মধ্যে চেষ্টা করবেন বেস্টটাই কেনার। আমাদের আজকে টোটাল পিসি বিল্ডে আমরা খরচ করেছি 1,34,000 টাকা, যেখানে আমরা 8GB গ্রাফিক্স কার্ড পাচ্ছি, 16GB র্যাম পাচ্ছি, 5600X এর মতো একটা চমৎকার প্রসেসর পাচ্ছি RYZEN 5-এর। সো যাদের বাজেট 1,30,000 থেকে 35,000-এর মধ্যে, আমার মনে হয় এইভাবেই আপনি পিসিটা বিল করতে পারেন। আপনারা অনেকেই ধারণা চাচ্ছিলেন, তাদের জন্য আজকের বিলটি করা। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন, শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। নেক্সট ভিডিও আবার খুব শীঘ্রই আসবে। হাসান ব্লগসের সাথেই থাকেন। মাল্টিপ্লান সেন্টার লেভেল 7 756 ক্রিয়েটার্স কম্পিউটার থেকে আমাদের এই ভিডিওগুলো আমরা আপলোড করি। ডেসক্রিপশন বক্সে শোরুমের অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার সবকিছু দেওয়া রইলো, স্ক্রিনে দেওয়া রইলো ওয়েবসাইট অ্যাড্রেস। চলে আসবেন। পিসি বিল করার আগে চেষ্টা করবো আমরা 100% সাপোর্ট দিতে আপনাদেরকে এবং আশা করি প্রাইসগুলো আপনাদের ভালো লাগবে। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।